শুক্রবার রাজ্যে দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই তালিকায় নাম থাকতে পারে প্রায় 23 লক্ষের, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। আর এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষের, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। তাদের ভোটের ভবিষ্যৎ কি, হে নিয়ে এখনো ধোঁয়াশা। 28 ফেব্রুয়ারির পরে 20 মার্চ এসআইআর এর পরে 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার কথা। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় খসড়া তালিকা ও প্রথম তালিকা মিলিয়ে বাদ পড়েছে 63,66,952 ভোটারের নাম। বিচারাধীন 60,06,675 জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ, বুধবার পর্যন্ত প্রায় 23,30,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতেই শুক্রবার দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। এই তালিকায় প্রায় 8 লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষর, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষর। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে 8 লক্ষের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা। তারপরেই জানা যাবে আবেদন জানানোর প্রক্রিয়া কি হতে চলেছে। ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? এসব নিয়ে এখনো নানা ধোঁয়াশা, যা কাটাতে রূপরেখা তৈরি করছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। কিন্তু সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি যেখানে ভোটার এখনো নির্দিষ্ট নয়, সেখানে ভোট ঘোষণা এবং প্রার্থীরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম তালিকা, অতিরিক্ত তালিকায় কত লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বা নতুন করে সংযুক্ত হচ্ছে, সেদিকেই এখন নজর সমস্ত রাজনৈতিক মহলের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। কমিশনের টার্গেট বাংলা। জ্ঞানেশ কুমারকে চিঠির পর ফের এক্স হ্যান্ডেলে তোপ মমতার। ভোট ঘোষণার পরই পুলিশ প্রশাসনের খোল নলছে বদল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত ও রাজনীতিকরণের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনে 50 জনের বেশি বদলে কমিশনকে নিশানা। বাংলার প্রশাসনিক কাঠামোকে দুর্বল করার ষড়যন্ত্র বলে তোপ। রাজনীতির কাছে কমিশনের আত্মসমর্পণ বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর এক্সপোস্টে যে কথাগুলো তিনি লিখেছেন তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা রাখছি, যেখানে আমরা দেখেছি নির্বাচন কমিশন একেবারে খোল নলচে বদল করেছে। সেখানে প্রশাসনিক পদক্ষেপ নয়, রাজনীতিকরণ হয়ে গিয়েছে কমিশনের, এই কথাই তার বক্তব্যে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জাতীয় নির্বাচন কমিশনকে টার্গেট করে কড়া আক্রমণ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন পক্ষপাত দৃষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। যেভাবে রাজ্যে নির্বাচন ঘোষণার পর একের পর এক অফিসারদের বদলি করা হয়েছে তা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও লিখছেন যে এসআইআর এর কারণে এখনো পর্যন্ত 200 জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে এখনো পর্যন্ত কমিশনের তরফে কোনো নিশ্চয়তা নেই জানিয়েও সংশয় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর যেভাবে একের পর এক অফিসার বদলি হয়েছে তা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের কড়া সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, যে কোনো নির্বাচনে তৃণমূলের হাতিয়ার উন্নয়ন। আর এবার সেই উন্নয়নকেই সামনে রেখে তাদের স্লোগান উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। ভবানীপুরে প্রচারে নয়া স্লোগান ঘাসফুলের। নয়া স্লোগান নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। বাড়ি বাড়ি প্রচারে জোর ঘাসফুলের। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, ভবানীপুরকে তো বলা হয় মিনি ইন্ডিয়া। বহু ভাষাভাষী মানুষজন সেখানে বসবাস করেন। এর মধ্যে একাধিক ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলোর রাজনৈতিক সমীকরণও আলাদা।
এই বিধানসভা নির্বাচনে যেহেতু ভরকেন্দ্র ভবানীপুর এবং শুভেন্দু অধিকারী এই আসন থেকে লড়াই করছেন, ফলে এই আসনের প্রতি আরো বেশি করে জোর দিয়ে নামতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে আপাতত তারা সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা যাই থাকুক তাদের প্রচারকে কোনো রকম গুরুত্ব না দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের মতো করেই তারা যে কাজ করেছে, সারা বছর ধরে যে কাজ করে থাকে তারা সেই বিষয় নিয়ে তারা প্রচার করবে। আপাতত 15 দিন প্রত্যেক কটা বাড়িতে কমপক্ষে 10 বার করে যেতে বলা হয়েছে। বহুতলগুলিতে কাউন্সিলররা নিজেরা তারা যাবেন প্রচার করার ক্ষেত্রে, এবং যে প্রত্যেক দিনের যে প্রচার বা বিভিন্ন বিষয় যেটা রিপোর্টে উঠে আসবে তাও সরাসরি জমা দিতে হবে। আজকেও একাধিক ওয়ার্ডের যারা কাউন্সিলররা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে বৈঠক করা এবং সেই বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে, তাই এই স্লোগানের প্রতি জোর দিয়ে বিধানসভা নির্বাচনে পুরোদস্তুর প্রচারে নামতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। আর এই ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। প্রথম দিনেই সুর সপ্তমে। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। ভবানীপুরের চক্রবর্তী জনসংযোগ। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। হাঁটতে হাঁটতে এদিন ভবানীপুর থানাতেও যান শুভেন্দু অধিকারী। না, পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন না। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে গেছি। দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। নিউজ 18 বাংলা।